শোনো, লাইটারটা দাও তো। এই নাও। এই অপু, তুমি সিগারেট নিয়ে কোথায় যাচ্ছ? বাথরুমে যাচ্ছি, পেটটা খুব ব্যথা করছে। তো তো কি? তো সিগারেট নিয়ে কেন ভিতরে যাচ্ছ? আরে পেট ব্যথা করছে, সিগারেট খেলে তো পেট সাফ হয়ে যায় তাই না, এই জন্য সিগারেট ভিতরে নিয়ে যাচ্ছি। তুমি সিগারেট খাবে? কখনো কি সকালে উঠে দৌড়ানোর কথা ভেবেছো যে সকাল সকাল উঠেই সিগারেট খাওয়া শুরু করেছো? তুমি তো খুব দৌড়ানোওয়ালা, তুমি তো সিগারেটেই টান দাও তাই না? আরে আমি তো পুরুষ মানুষই তো সিগারেট খাবে। মেয়েরাও খায়, বাইরের দেশে গিয়ে দেখো সব মেয়েরাই সিগারেট খায়। আরে বাইরের দেশের মেয়েরা তো ছোট ছোট পোশাক পরেও ঘুরে, তুমি কি ছোট ছোট পোশাক পরে ঘুরবে? তো কি হয়েছে, 2-4 দিন খাবো ব্যাস। সকাল সকাল আমার মেজাজ খারাপ করো না অপু, চুপচাপ সিগারেটের দিকে দাও। আরে আমি মজা করছি না, আমি সিরিয়াস বলছি। আর আমি জানি শুরুতে একটু প্রবলেম হবে, কিন্তু পরে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তো একাই খাও, তুমি একটা সঙ্গী পাবে। আরে আমার তো দুনিয়ার টেনশন, তোমার কিসের টেনশন যে তুমি সিগারেট খাবে? হ্যাঁ, আমারও অনেক টেনশন, আমি আমার টেনশন এটা দিয়ে কমাবো। দেখো, সকাল সকাল আমার মেজাজটা খারাপ করো না, চুপচাপ এখানে সিগারেট রাখো, অনেক অসুখ হয় এই কারণে। সেটা তো তোমারও হতে পারে, তাহলে আমার হলে সমস্যাটা কি? আজ থেকে তুমি যা করবে আমিও তাই করব। আমি তো মদও খাই, তুমি কি মদ খাবে? হ্যাঁ খাবো, সকালে 2, সন্ধ্যায় 2 আর রাতে 1 প্যাক লাগিয়ে দেবো। আরে তুমি কি মরতে চাচ্ছ? হ্যাঁ মরতে চাই। কি অবাক লাগলো? আমার আগে তুমি মরে যাবে, আর আমি কি এখানে একা থাকবো? আর আমার বয়স হয়ে গেলে তো আমাকে কেউ বিয়েও করবে না। আচ্ছা, তাছাড়া আবার কি, তুমি তো মদ খেয়ে সিগারেট খেয়ে আরামে উপরে চলে যাবে, আর আমি তো এখানে একা বোর হয়ে যাব তাই না? এজন্যই বলছি দুজন একসাথে আরামে টান মারবো, আর দুজন একসাথে। এই যে তুমি আমাকে অনেক জ্ঞান দিলে, অনেক মেয়ে সিগারেট খাওয়ার কারণে মা হতে পারেন না। অনেক পুরুষের এই সিগারেট খাওয়ার কারণে শরীরের উত্তেজনা কমে যায়, মেয়েরা দুর্বল হয়, পুরুষ বোকা হয়। মেয়েদের শরীরের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। তোমার আর বাচ্চা হয়ে সেই বাচ্চা খেলতে পারবে না। কি সব আজে বাজে বলছো তুমি? কি আজে বাজে বলছি আমি? তা নয় তো কি, তুমি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? কারণ কোথা থেকে কোথায় ক্ষতি করছে এটা। দেখো, যার মরণ আসবে সে সময় মতো মরে যাবে, আল্লাহ এটা লিখে রেখেছে কখন কে মরবে, তাই সময় হলেই সে মরে যাবে, বুঝেছো? মৃত্যুর কারণ আমরা বদলাতে পারি। আরে আমি কি এখনই মরে যাচ্ছি? আমি যদি সিগারেট খাই তাহলে আমি কি এখনই মরে যাব? হ্যাঁ মরে যাবে, আর মরে যাবে, এখানে তো এত চমকানোর কিছু নেই। দেখো, তোমার কিন্তু অনেক হয়েছে, তুমি আমার মেজাজ খারাপ করো না, তুমি অনেক কিছু বলছো সকাল থেকে দেখছি, চুপচাপ সিগারেট এখানে রাখো। তুমি এখানেই থাকো, এই যে নাও। এটা তোমার পরশুদিনের ব্লাড টেস্টের রিপোর্ট। এই যে তোমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এটা কিন্তু গরমের জন্য হচ্ছে না। এই যে তুমি দিন রাতে সিগারেট টানছো, এটার জন্যই তোমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ইসিজি রিপোর্ট দেখে ডাক্তার আমাকে বলেছে কিছুদিনের মধ্যে তোমার হার্টের প্রবলেম হতে পারে। ডাক্তার আমাকে বলেছেন ধূমপান করা, মদ পান করা, অন্য কিছু পান করা তোমার জন্য সম্পূর্ণ নিষেধ। তুমি নিজেই ভেবে দেখো, ডাক্তার যে তোমার অবস্থার কথা বলেছে সেটা কিন্তু সিগারেট খাওয়ার জন্যই বলেছে। তুমি নিজেই তো দেখছো তোমার কত ধরনের সমস্যা হয়েছে, তোমার কত ধরনের অসুখ হয়েছে। একটা সিগারেট যদি তোমার এতটা ক্ষতি করে, তাহলে তুমি নিজেই ভাবো তোমার কি হবে। আজ না হোক কাল হবে, কাল না হোক 10 দিন পর হবে, 10 দিন পর না হলে 2 মাস হবে, 2 মাস পর না হলে 10 বছর পর, কিন্তু নিশ্চয়ই ঠিকই কিছু একটা হবে। আর তুমি যদি আমার কথা না শোনো, দুজনে একসাথে টানতে থাকি আর দুজনে একসাথে উপরে চলে যাই, দুজনে একসাথে উপরে চলে যাবো।